السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: أكثروا ذكر هازم اللذات. الحديث. وقال الشاعر باللغة العربية: الموت قدح كل نفس شاربه والقبر باب كل نفس داخله. সম্মানিত আজকে উপস্থিত অত্র গ্রামের মুকামির সদস্যবৃন্দ এবং অত্র মসজিদের মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদের সকলকেই আজকে এশার সালাত সুস্থভাবে আদায় করার তৌফিক দান করেছেন এবং একটি ইসলামিক আলোচনার সভায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা সকলেই অবগত রয়েছি যে আমাদের সকলকে একদিন না একদিন মরতে হবেই, এটা আমরা সকলেই জানি। তারপরেও আমি কেন এই বিষয়টি চয়ন করলাম যে মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা? চয়ন করার পেছনে উদ্দেশ্য হলো যে আমরা তো জানছি যে আমরা একদিন না একদিন মরবই, এটা আমাদের সকলের জানা আছে, কিন্তু আজকে আমরা মৃত্যুকে স্মরণ করা থেকে গাফিল হয়ে গেছি, মৃত্যুকে স্মরণ করা থেকে দূরে সরে গেছি। কেন? আমরা যদি আজকে মৃত্যুকে স্মরণ করতাম তাহলে দুনিয়ার বুকে আমরা যে সমস্ত পাপাচারে লিপ্ত হয়েছি সেই সমস্ত পাপাচারে আমরা লিপ্ত হতাম না। আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম পাপ করার পূর্বে, আমরা পাপ করার পূর্বে যদি মৃত্যুকে স্মরণ করতাম অথবা এরকম স্মরণ করতাম যে আমি এই পাপটি করতে যাচ্ছি, তো এই পাপের জন্য আমি এই পাপ করতে করতে যদি হঠাৎ মারা যাই তাহলে কবরে আমার কি অবস্থা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই পাপের জন্য কি জবাবদিহি করব, এই পাপের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, এরকম স্মরণ, এরকম চিন্তাধারা, এরকম মনোভাব যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা
আজকে বিভিন্ন রকমের পাপাচারে যে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়েছি, এই সমস্ত পাপাচারে লিপ্ত হতাম না। তো আমরা বুঝতে পারছি যে আমরা সকলেই মরব, কিন্তু মৃত্যুর স্মরণ থেকে আমরা গাফিল হয়ে গেছি। আমাদেরকে যে মরতে হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, এরকম স্মরণ থেকে, এরকম ধারণা থেকে, এরকম মনোভাব থেকে আমরা দূরে সরে গেছি। সেই কারণেই আমরা আজকে দুনিয়ার বুকে বিভিন্ন পাপাচারে লিপ্ত। তো বিষয় চয়নের উদ্দেশ্য হচ্ছে কি, যে মৃত্যুকে স্মরণ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? আকসিরু যিকরা হাযিমিল লাযাত, অর্থাৎ তোমরা অধিক পরিমাণে সমস্ত রকমের স্বাদ বিনষ্টকারী জিনিসকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু এমন একটি জিনিস, আপনি যদি এই মৃত্যুকে স্মরণ করেন, তাহলে আপনি দুনিয়ার বুকে যেই সমস্ত মোহ নিয়ে পড়ে আছেন, দুনিয়ার যে ভালোবাসার পেছনে ছুটছেন, আপনি যে দুনিয়ার শান্তি উপভোগ করছেন, তো আপনি যদি এই মৃত্যুকে স্মরণ করেন, তাহলে আপনার এই সমস্ত শান্তি সব বিনষ্ট হয়ে যাবে এবং আপনি পাপাচারে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারবেন। তো বিষয় চয়নের উদ্দেশ্য কি, যে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়া। আসুন এবার আসা যাক, যে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে অনেকের মাঝে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মৃত্যু প্রদান করবেন, তাহলে আমাদেরকে কেন জীবন দান করলেন, কেন দুনিয়ার বুকে পাঠালেন? তো এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি সূরা মুলক খুলে দেখুন, আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বাধিক উত্তম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধি তৈরি করেছেন যে যারা দুনিয়ার বুকে আসবে, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, কেন করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন একটি পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যেমন একটি দুনিয়াবি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। যেমন ধরে নিন, প্রত্যেকটি স্কুলে এবং মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তো তাদের পড়াশোনার চেক করার জন্য যে কোন ছেলে পড়াশোনায় ভালো বা কোন মেয়ে পড়াশোনায় ভালো, এটি পরীক্ষা করার জন্য স্কুলের কর্তৃপক্ষ অথবা মাদ্রাসার কর্তৃপক্ষ কি করে থাকে? একটি পরীক্ষা নিয়ে থাকে যে কোন ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো এবং কোন ছাত্রছাত্রী পড়াশোনায় খারাপ। তো পরীক্ষা নেওয়ার পর দেখা যায় যে কিছু ছাত্রছাত্রী পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ পাস করেছে, এবং দেখা যায় কিছু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা পরীক্ষাতে অনুত্তীর্ণ হয়েছে, অর্থাৎ ফেল করেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে, তো এদের পাস করার পেছনে কারণ কি এটা আমরা জানি, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছে, তো তারা কেন ফেল করেছে এর কারণটা আমরা জানি। কি কারণ? যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের পেছনে কারণ হচ্ছে, তাদের পাস করার রহস্য হচ্ছে কি, যে তারা ভালো করে পড়াশোনা করেছে এবং পরীক্ষায় বসেছে, তারপরে তারা পরীক্ষাতে পাস হয়েছে। এরকমভাবে যারা ফেল করেছে তাদের ফেল করার পেছনে কারণ কি, যে তারা পড়ার সময়তে যে পড়ার সময় রয়েছে সেই সময়টাকে বিনষ্ট করেছে, নষ্ট করে দিয়েছে। সেটা গল্প গুজবের মাধ্যমে হোক অথবা খেলাধুলার মাধ্যমে হোক, এক কথায় পড়ার সময়ে তারা পড়েনি, পড়ার সময়টাকে বিনষ্ট করেছে। সেই কারণে পরীক্ষার ফল সে কী পেয়েছে? ফেল হয়েছে, অনুত্তীর্ণ হয়েছে।
তো এইরকমভাবে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বাধিক উত্তম। তো এই পরীক্ষার রেজাল্ট আমরা কখন পাব? মৃত্যুর পরে আমরা এই রেজাল্ট পাব। তো আমরা যদি দুনিয়ার বুকে ভালো কাজ করে যাই তাহলে নিশ্চয়ই আমরা পাস হয়ে যাব পরীক্ষায়। এই দুনিয়াবী পরীক্ষার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সেই পরীক্ষায় আমরা কি হয়ে যাব? পাস হয়ে যাব, যদি আমরা দুনিয়ার বুকে নেক আমল করে যাই। এটাই বাস্তব। এরকমভাবে কেউ যদি দুনিয়ার বুকে ভালো আমল না করে, খারাপ কাজে জড়িত থাকে, নেক আমল না করে, তাহলে সে ব্যক্তি কি হবে? কিয়ামতের দিন অনুত্তীর্ণ হবে, অর্থাৎ ফেল করবে। এবং ফেল করার পরিণতি কি? সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তো বোঝা গেল এই আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? মানুষের মৃত্যু এবং জীবনকে কিসের জন্য সৃষ্টি করেছেন? মানুষকে দুনিয়াতে জীবন দান করার উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, ভালো আমল করা। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য, মানুষকে দুনিয়াতে প্রেরণ করার। আসুন এবার বিষয়ের দিকে আসা যাক যে মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা, এই বিষয়ের দিকে। প্রিয় শ্রোতামণ্ডলী, এই মৃত্যু এমন একটি অনিবার্য বাস্তবতা যেটা থেকে এর পূর্বে কেউ রেহাই পায়নি। এমনকি যতগুলো নবী ও রসুলগণ এই দুনিয়ার বুকে এসেছিলেন তিনারাও এই মৃত্যু থেকে রেহাই পায়নি। তার মধ্যে আমি দুইটো নবীর দৃষ্টান্ত দিব, দুইটো নবীর ঘটনা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব কুরআন হাদিসের আলোকে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন 34 নম্বর আয়াতে, কি বলছেন? ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুবরণ করতে হবে? তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা কেন বললেন যে আপনার পূর্বে আমি কাউকে চিরস্থায়ী জীবন দান করিনি? তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন, তার উদ্দেশ্য হচ্ছে একটি যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি এবং আপনিও এই দুনিয়ার বুকে চিরস্থায়ী বেঁচে থাকবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়েছেন। এবং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী পড়ি, সিরাত পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের ব্যবধানে দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তো যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রসুল, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, যিনাকে সারা বিশ্বের জন্য নবী করে প্রেরণ করেছিলেন, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আমি এবং আপনি কোন পুকুরের পানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে চিরস্থায়ী জীবন দান করবেন? কখনোই নয়। অবশ্যই অবশ্যই আমাদের সকলের মৃত্যু আসবে। এজন্যই একজন আরবি কবি বলেছেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকা লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই দুনিয়ার জীবনটা যদি চিরস্থায়ী থাকার জন্য হতো, লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতেন না। তো যিনি রসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রসুল, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমরা কি আমরাও এই দুনিয়া ছেড়ে, আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এটাই হচ্ছে বিধি, এটাই হচ্ছে নিয়ম। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বর্ণনা তিনার মৃত্যুর ব্যাপারে। এবার আসুন আমরা আরেকটি নবীর ঘটনা শুনে নিই, মূসা আলাইহিস সালামের ঘটনা।
मूसा आलैहिस्सालामेर ব্যাপারে बुखारी এবং मुस्लिमेर हादिसेर मध्य एसेছে। मुस्लिम हादिस नम्बर 2372 আপনি দেখতে পারেন যে আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন উরসিলা মালাকুল মৌতি ইলা मूसा, অর্থাৎ मूसा আলাইহিসসালামের নিকট মালাকুল মৌতকে পাঠানো হলো। মালাকুল মৌত কাকে বলা হয়? যে ফেরেশতা জান কবজ করে তাকে কি বলা হয়? মালাকুল মৌত। তো ওই ফেরেশতাকে मूसा আলাইহিসসালামের নিকট পাঠানো হলো। তারপরে কি হলো? ফালাম্মা জাআহু সাক্কাহু, তো যখন ওই ফেরেশতা मूसा আলাইহিসসালামের কাছে আসলেন তখন मूसा আলাইহিসসালাম তাকে একটি থাপ্পড় মারলেন। তো অন্য বর্ণনা এসেছে যে मूसा আলাইহিসসালামের ওই থাপ্পড় মারার কারণে ওই ফেরেশতার কি হয়? একটি চোখ অন্ধ হয়ে যায়। ফারাজা ইলা রাব্বিহি, তখন ওই ফেরেশতা তিনার রবের নিকট ফিরে যায়। তারপরে ফাকালা, ওই ফেরেশতা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা বলে কি বলে যে আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, হে আল্লাহ আপনি আপনার এমন একটি বান্দার কাছে আমাকে পাঠিয়েছিলেন লা ইউরিদুল মাউতা, যে ব্যক্তি মরতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বললেন, অর্থাৎ মালাকুল মউতকে বললেন ইরজি ইলাইহি, তুমি তার নিকট ফিরে যাও। ফাকুল্লাহু, এবং তাকে বলো, কি বলবে? ইয়াদাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু বিকুল্লি সারাতিন সানা, অর্থাৎ তাকে গিয়ে তুমি বলো যে সে যেন একটি ষাঁড়ের গায়ে হাত দেয় এবং ষাঁড়ের গায়ে হাত দেওয়ার কারণে তার হাতের মধ্যে যে পরিমাণ চুল চলে আসবে, তো যতটা পরিমাণ চুল আসবে ততটা পরিমাণ তার প্রত্যেকটি চুলের বদলে 1 বৎসর করে বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি 10টি চুল আসে হাত রাখার কারণে তো 10 বছর বাড়িয়ে দেওয়া হবে, 15টি যদি চুল আসে তো 15 বছর বাড়িয়ে দেওয়া হবে। এক কথায় হাত দেওয়ার পরে যতটা চুল আসবে ততটা চুলের পরিবর্তে একটি চুলের পরিবর্তে 1 বৎসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এই বিধান এই হুকুমটি, এই নির্দেশটি আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতকে দিয়ে পাঠালেন কার নিকটে? मूसा আলাইহিসসালামের নিকটে। তো मूसा আলাইহিসসালাম যখন এই খবর পেলেন তখন मूसा আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, কি বলছেন? আই রব্বি, হে আমার প্রতিপালক, সুম্মা মাযা, তারপরে কি হবে? ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাল মাউত, তারপর মৃত্যু হবে। তখন मूसा আলাইহিসসালাম বললেন ফালআন, তাহলে আমি এখনই মৃত্যুটাকে স্বীকার করছি। তো मूसा আলাইহিসসালামের এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি? যেটি সহিহ মুসলিমে এবং বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসটি থেকে, এই ঘটনা থেকে বুঝতে পারছি মানুষ দুনিয়ার বুকে যতদিনই জীবনযাপন করুক না কেন প্রত্যেককে মরতেই হবে। হয়তো কেউ আগে মরবে, হয়তো কেউ পরে মরবে, কিন্তু প্রত্যেককে মরতেই হবে, এটাই এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। তো मूसा আলাইহিসসালাম যখন এটা বুঝতে পারলেন যে আমাকে এখন মরলেও মরতে হচ্ছে, 2-5 বছর পরে মরলেও মরতে হচ্ছে, সেই কারণে मूसा আলাইহিসসালাম তিনার মৃত্যুটাকে গ্রহণ করলেন। কি বললেন? ফালআন, তাহলে আমি এখনই আমার মৃত্যুটাকে স্বীকার করছি। তো এই হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে কোনো নবী এবং রসুল এই দুনিয়ার বুকে এসেছিলেন কিন্তু চিরস্থায়ী থাকার জন্য আসেনি, বরং যে সমস্ত নবী ও রসুলগণ এসেছিলেন সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মৃত্যু এমন একটি অনিবার্য বাস্তবতা যেটি সকলের ওপরে আসে। এটি ছোটদের ওপরেও আসে, বড়দের ওপরেও আসে, মুমিনদের ওপরেও আসে এবং গুনাহগার ব্যক্তিদের ওপরেও আসে, ধনী ব্যক্তিদের ওপরেও আসে এবং গরিব ব্যক্তিদের ওপরেও আসে, শক্তিশালী ব্যক্তিদের ওপরেও আসে এবং দুর্বল ব্যক্তিদের ওপরেও এই মৃত্যু আসে। এবং যার নিকট এই মৃত্যু চলে আসে তখন সেই ব্যক্তি নিজেকে সেই মৃত্যু থেকে বাঁচাতে পারে না এবং তার পাশে তার যদি পরিবার পরিজন থাকে অথবা অন্যান্য লোক থাকে তারাও তাকে সেই মৃত্যু থেকে বাঁচাতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। শুধু মানুষ যে দুনিয়ার বুকে মারা যায় তা নয়, বরং প্রত্যেকটি জীব যার মধ্যে প্রাণ রয়েছে প্রত্যেককেই মরতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার
35 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো বোঝা গেল যে যেই জিনিসের মধ্যে প্রাণ রয়েছে, চাই সেটা কোনো প্রাণী হোক অথবা কোনো মানুষ হোক, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই হচ্ছে বাস্তব। এজন্যই আরবি কবি বলেছেন আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, অর্থাৎ মৃত্যু এমন একটি অনিবার্য বাস্তবতা যেটার স্বাদ সকলেই গ্রহণ করবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, এবং কবর এমন একটি দরজা যেই দরজা দিয়ে সকলেই প্রবেশ করবে। এটি একজন আরবি কবি বলছেন। এরকমভাবে আরও একজন আরবি কবি বলছেন ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে সুউচ্চ প্রাসাদের অধিকারী, হে বড় বড় বিল্ডিংয়ের অধিকারী, সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, অবশ্যই অবশ্যই তুমি শীঘ্রই তোমাকে কি করা হবে? মাটিতে দাফন করা হবে। কলিলু উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়ার জীবনটা হচ্ছে অত্যন্ত কম। ওয়া মারজাউনা, এবং আমাদের আশ্রয়স্থল হচ্ছে, আমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে ইলা বাইতিত তুরাব, মাটির ঘরে অর্থাৎ কবরে। তো এই সমস্ত আরবি আশআরগুলো থেকে আমরা বুঝতে পারছি যে মৃত্যু এমন একটি বাস্তবতা যেটা সকলকে গ্রাস করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সকলকে মরতে হবে। নির্দিষ্ট সময় বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জন্মের পূর্বে, অর্থাৎ সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখনই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিস লিখে দেন। তার মধ্যে একটি হচ্ছে কি, যে এই মৃত্যু, যে এই ব্যক্তি কখন মারা যাবে। তার তকদিরে, তার নসিবে যদি এটা লেখা থাকে যে অমুক ব্যক্তি 60 বৎসর 2 মাস 2 দিন 2 ঘন্টা 2 সেকেন্ড জীবিত থাকবে, তো ওই ব্যক্তি 60 বছর 2 মাস 2 দিন 2 ঘন্টা 2 সেকেন্ড জীবিত থাকবে, তারপরই ওই ব্যক্তি মারা যাবে। 1 সেকেন্ড কমও করা হবে না, 1 সেকেন্ড বেশিও করা হবে না। এটাকেই বলা হয় নির্দিষ্ট সময়। অর্থাৎ তার বিধিতে, তার নসিবে, তার তকদিরে যে একটি নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য নির্ধারণ করে দিয়েছেন, এটাকেই বলা হয় নির্দিষ্ট সময়। তো প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে তখন সেই ব্যক্তিকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন একটি আমি আপনাকে কোরআনের আয়াত পড়ে শোনাই, যেমন সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো নির্দিষ্ট সময় চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর অবকাশ দেন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ছাড় দেন না। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে মৃত্যুর একটি নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক প্রাণীর একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। এটাই হচ্ছে মৃত্যুর বাস্তবতা। তো প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন আপনি আরও দেখতে পারেন, আপনি সূরা নূহ খুলে দেখুন, তারপরে আপনি সূরাতুন নাহল 61 নম্বর আয়াত খুলে দেখুন, বিভিন্ন আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের যখন নির্দিষ্ট সময় চলে আসে তখন তাকে আর অবকাশ দেওয়া হয় না। তো মানুষের যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন সে মৃত্যু থেকে আর বাঁচতে পারবে না। সে দুনিয়ার বুকে যতই বড় ধনী হোক না কেন, সে দুনিয়ার বুকে যত বড়ই চ্যালেঞ্জ করুক না কেন, যে আমি দুনিয়ার বুকে এতদিন জীবনযাপন করে দেখাবো, আমি দুনিয়ার বুকে 100 সাল পর্যন্ত জীবিত থেকে দেখাবো, আমি দুনিয়ার বুকে 150 সাল পর্যন্ত জীবিত থেকে দেখাবো, এরকম চ্যালেঞ্জ যদি কেউ মৃত্যুর সঙ্গে করে তাহলে তার সেই চ্যালেঞ্জ ব্যর্থ। যেমন আমি আপনাকে একটি বাস্তব ঘটনা শোনাই, শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হবে এই ঘটনা থেকে একটি শিক্ষা নেওয়া। যে মাইকেল জ্যাকসন, হয়তো আপনারা অনেকেই চিনেন তাকে। মাইকেল জ্যাকসন সে একজন ক্যালিফোর্নিয়ার কি বিখ্যাত ড্যান্সার এবং সিঙ্গার ছিল, অর্থাৎ সে একজন গায়ক এবং ড্যান্সার ছিল।
তো এই ব্যক্তি কি করেছিল, চ্যালেঞ্জ করেছিল মৃত্যুকে। কিভাবে চ্যালেঞ্জ করেছিল? যে আমি 150 বৎসর দুনিয়ার বুকে জীবিত থেকে দেখাবো, এরকম চ্যালেঞ্জ সে মৃত্যুর সঙ্গে করেছিল। তো যেহেতু সে এরকম চ্যালেঞ্জ করেছিল, তো সেই চ্যালেঞ্জটি পূর্ণ করার জন্য সে অনেকগুলি সতর্কতা অবলম্বন করত। যেমন যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন মুখে মাস্ক ব্যবহার করতেন এবং হাত কভার লাগিয়ে নিতেন, এবং তিনি যে খাবার খেতেন সেই খাবারটি প্রথমে ল্যাবরেটরিতে চেক করা হতো, তারপর তিনি সেই খাবার গ্রহণ করতেন। এবং তিনি তিনার নিজের বাড়িতে 13 জন বিজ্ঞ ডক্টর রেখেছিলেন, যাতে করে তারা শুধুমাত্র তার দৈনিক চিকিৎসা করতে পারে। অর্থাৎ তার যদি কোনো অসুবিধা হয় তাহলে শীঘ্রই যেন তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়, এর জন্য তিনি 13 জন ডক্টর তিনার বাড়িতে রেখেছিলেন। এরকমভাবে তিনি 15 জন শরীরচর্চা করার জন্য কর্মীকে রেখেছিলেন। অর্থাৎ তিনি 15 জন কর্মী রেখেছিলেন কিসের জন্য? যাতে করে তাকে শরীরচর্চা করিয়ে দেয়, অর্থাৎ ব্যায়াম করিয়ে দেয়। এর জন্য তিনি 15 জন ব্যক্তিকে তার বাড়িতে রেখেছিলেন। এরকমভাবে তিনি যে বেডে ঘুমাতেন ওই বেডটি ছিল অক্সিজেনযুক্ত বেড, এবং তিনি তিনার বাড়িতে অর্গান ডোনার্স রেখেছিলেন, অর্থাৎ অঙ্গদাতা। যদি তিনার কোনো চোখ নষ্ট হয়ে যায় অথবা কিডনি নষ্ট হয়ে যায় অথবা শরীরের কোনো যদি অঙ্গ নষ্ট হয়ে যায়, তো সেই সমস্ত অঙ্গগুলি যেন ওদের কাছ থেকে নিতে পারে, এরকম লোকও তিনি তিনার বাড়িতে রেখেছিলেন। কিন্তু কি হয়, এতগুলি সতর্কতা অবলম্বন করার পরেও এই ব্যক্তি মাত্র 50 বৎসরের ব্যবধানে মৃত্যুবরণ করে। কত বছর? যে ব্যক্তি 150 বছর বাঁচার চ্যালেঞ্জ করেছিল, ওই ব্যক্তি মাত্র 50 বৎসর জীবনযাপন করার পর মৃত্যুবরণ করেন। তো এই ব্যক্তি যে মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বৎসর বেঁচে দেখাবো, এবং এই ব্যক্তি সেই চ্যালেঞ্জটি পূর্ণ করার জন্য যে এতগুলি সতর্কতা অবলম্বন করেছিল, যে যখন কথা বলতো তখন মাস্ক ব্যবহার করত, হাত কভার লাগিয়ে নিত, খাবার খেত তখন খাবারটি প্রথমে ল্যাবরেটরিতে চেক করা হতো, তারপর সেই খাবার খেতেন, এবং তার শারীরিক চিকিৎসা করার জন্য ডক্টর রেখেছিলেন, এবং আরও অন্যান্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করার জন্য তিনি যে সমস্ত লোকগুলি রেখেছিলেন, সেই সমস্ত সতর্কতাগুলি তার কোনো কাজে আসেনি। তার সেই সতর্কতা কোনো কাজে আসেনি। যখন তার মৃত্যুর সময় হয় তখন ক্যালিফোর্নিয়ার যতগুলো বিজ্ঞ ডক্টর ছিল এবং তার বাড়িতে যে 13 জন বিজ্ঞ ডক্টর ছিল, তারা কেউ তাকে তার মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। তো যে ব্যক্তি মাত্র 50 বছর ব্যবধানে মারা যায়, যে ব্যক্তি 150 বৎসর বাঁচার চ্যালেঞ্জ করেছিল, সেই ব্যক্তি মাত্র 50 বৎসর জীবনযাপন করার পরে মারা যায়। তাহলে কিসের এত অহংকার দুনিয়াতে? কিসের এত দুনিয়ার পিছে ছোটা? কিসের এত আপনি দুনিয়ার মায়ায় পড়েছেন? কেন আপনি এত দুনিয়ার বুকে ছুটছেন? এই দুনিয়াটি চিরস্থায়ী থাকার জন্য নয়, বরং এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমরা এখন আছি, আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমি আজকে আছি, 1 ঘন্টা পর আমি নাও থাকতে পারি। আপনি এখন আছেন, আপনিও কাল নাও থাকতে পারেন। এর গ্যারান্টি কেউ নিতে পারবে না। প্রত্যেক মানুষকে মরতেই হবে, এটা আমরা যেমন জানি, সেরকম প্রত্যেক মানুষের কখন মৃত্যু হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি সকলের মৃত্যু হবে, কিন্তু কেউ এটা জানি না যে কখন মৃত্যু হবে। কেউ কি জানে? আপনারা তো কেউ বলতে পারবেন যে আমি কখন মারা যাব বা আপনি কখন মারা যাবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। তো মৃত্যু আসবে এটা আমরা সকলেই জানি, কিন্তু কখন মৃত্যু আসবে সেটা আমরা জানি না। সেই কারণে দুনিয়ার বুকে যতদিন আছেন নেক আমল করে যান। দুনিয়ার মায়া ছেড়ে টাকা পয়সার পেছনে ছোটা বাদ দিয়ে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আপনি ইসলামের পথে আসুন এবং ইসলামের বিধিবিধানগুলি পালন করুন। নিশ্চয় এতে আপনার জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে এবং আখেরাতেও কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। তো এই ছিল একটি বাস্তব ঘটনা যেটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, যে মানুষের যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন তাকে সেই মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা মৃত্যু থেকে যতই পালায়ন করি না কেন,
আমরা মৃত্যু থেকে যতই পালিয়ে যাই না কেন, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো প্রাচীর বেষ্টিত ঘরেও যদি আমরা অবস্থান করি, তারপরেও আমাদেরকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। যেমন আপনি সূরা জুমার 8 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অর্থাৎ আপনি বলে দেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যে মৃত্যু থেকে ছুটে পালিয়ে যাও, ফাইন্নাহু মুলাকীকুম, সেটা নিশ্চয় তোমাদেরকে গ্রাস করবে। তো আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো প্রাচীর বেষ্টিত ঘরে অবস্থান করি, তারপরেও আমাদেরকে মৃত্যু গ্রাস করবে, এটা আমার কথা নয়। আপনি সূরা নিসা 78 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা প্রাচীর বেষ্টিত ঘরে অবস্থান করো না কেন। অর্থাৎ তোমরা মৃত্যু থেকে পালিয়ে, মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো প্রাচীর বেষ্টিত ঘরে অবস্থান করো, যে ঘরে কোনো কিছু প্রবেশ করার ক্ষমতা নেই, কোনো মানুষ প্রবেশ করার ক্ষমতা নেই, কোনো পোকামাকড়, কোনো প্রাণী প্রবেশ করার ক্ষমতা নেই, সেই ঘরে যদি তুমি অবস্থান করো মৃত্যু থেকে বাঁচার জন্য, তারপরেও তোমাকে মৃত্যু গ্রাস করবে যদি তোমার নির্দিষ্ট সময় চলে আসে। অর্থাৎ তোমার যদি মৃত্যুর সময় চলে আসে, তাহলে মৃত্যু নিশ্চয় তোমাকে গ্রাস করবেই করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো প্রিয় ভাই সকল, এই জন্যই উর্দু একজন কবি বলেছেন, কি বলেছেন? যে ইনসান মौत से बचने की कोशिश करता है जहन्नम से नहीं, हालांकि वो जहन्नम से बच सकता है लेकिन मौत से नहीं। মানে উর্দু কবি বলছে যে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। কিন্তু মানুষ যদি চেষ্টা করে তো জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে, কিন্তু মৃত্যু থেকে নয়। অর্থাৎ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে আমি বোঝাই। যেমন আপনি যদি দুনিয়ার বুকে নেক আমল করে যান, ইসলামের বিধিবিধানগুলো যদি আপনি পালন করেন, তাহলে নিশ্চয় আপনি কি হবেন? জান্নাতের অধিবাসী হবেন। তো এই কারণেই বলা হয়েছে যে মানুষ মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তো মৃত্যু থেকে বাঁচতে পারবে না এটা আমরা জানি, তারপরেও আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি। কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, মৃত্যু থেকে বাঁচতে পারবো না, এটা আমরা জানি, তারপরেও আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি। অথচ আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবো এটা আমরা জানি, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো প্রিয় ভাই সকল, আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। আমরা যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করি, আমাদের লাভ কি হবে? আমাদের লাভ এটাই হবে যে আমরা পাপাচারে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারবো। আমরা যদি এই মৃত্যুকে স্মরণ করি, তাহলে আমরা পাপাচার থেকে বেঁচে থাকতে পারবো, এবং পাপাচার থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাত দেবেন। এটাই হচ্ছে মৃত্যুকে স্মরণ করার উপকার এবং নেক আমল করার উপকার। তাই পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন এই দুনিয়ার বুকে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন যেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন, এবং আমরা যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকব আমরা যেন নেক আমল করে আমাদের এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে পারি, এবং আমরা যেন মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাতের সুখবর দিয়েছেন সেই জান্নাতে যেন আমরা প্রবেশ করতে পারি, এবং আমরা যেন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম।